দেখো বাবা, যা দেখবো তাই নিয়ে কথা বলবো। কারোর আবার যদি রাগ হয় তাতে আমার কিছু এসে যায় না। কার রাগ হলো, কে নিয়ে বসে পড়লো, তাতে কি এসে যায় আমাদের পা চাটারা তো অলওয়েজ পাই চেটে আসে, তাই না? তো চাটবে, চাটতে 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 নিজেরাই চাটনি হয়ে যাবে কোন কালে। তখন আমরা দেখবো আর হাসবো। মনে আছে তো কত চাটনি আমরা দেখলাম। তো নতুন এক চাটনি বেরিয়েছে, চলো তাকে নিয়ে পরে বেরবো, পরে বলছি। তো কি দেখলাম আমরা, জন্মদিন, হ্যাঁ জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার। 500 টাকা দিয়েছে, মাত্র 500 টাকার একটা নোট। দেখো, শ্বশুর শাশুড়ি যখন দিল তখন কিন্তু ক্যামেরাটা ফোকাস করে দেখালো না তারা কত দিয়েছে, কিন্তু নিজে যখন দিচ্ছে তখন কিন্তু নোটটা একদম চকচক করে দেখাচ্ছে। ভেবে দেখো একবার। আর এইগুলো দেখানোর কারণ কি? 12 বছর ধরেও তো ছেলেটার জন্মদিন হয়েছে, তোমরা দেখেছো কোনো দিন? না, আমরা কেউ দেখিনি। কিন্তু এইবারে তো জন্মদিন করতেই হবে। তা হ্যাঁ রে, তোর পায়ে হাত দিয়ে আশীর্বাদ করলো না তো? দাদু দিদাকে আশীর্বাদ করলো, তোকে কেন করলো না? কেসটা কি? তুই তো মামি। বাবা, মামি মায়ের সমান, ডবল মা। তাহলে তোকে করলো, তোকে আশীর্বাদ, মানে তুই আশীর্বাদ তো করলি, কিন্তু তোকে পায়ে হাত দিয়ে প্রণামটা কেন করলো না? এটা তো করা উচিত ছিল। তুমি যখন সন্তান স্নেহে তাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছো, তখন তারও পায়ে হাত দিয়ে প্রণাম করাটা উচিত ছিল। দাদু দিদাকে যদি সে করতে পারে, তাহলে মামিকেও করা উচিত ছিল। মামিকে কিন্তু করেনি। তারপরে এবার কি যেন বললো না, টাকাটা নেওয়ার সময় কি বাকি রইলো না, কি যেন পরে নেবো না, কি যেন সামথিং বললো। আর সেটা আমরা দেখলাম, শুনলাম সবাই। বাবা, কোনোবার এত কেক কাটার হিড়িক দেখিনি, এইবারে মুখে জবাব দিয়েছে। তার সব দর্শকেরা, ভালোবাসার মানুষরা, বাবা কি কমেন্ট করেছে ওখানে, সবাই একেবারে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে করে একেবারে হাঁপিয়ে উঠেছিল গো। কি হ্যাপি বার্থডে ধুম, বাবা গো বাবা, সত্যি। আর আমিও বলছি হ্যাপি বার্থডে। একটা মানুষের হ্যাপি বার্থডে, তাকে হ্যাপি বার্থডে কেন জানাবো না? কিন্তু কোন মানুষের হ্যাপি বার্থডে সেটাও তো দেখতে হবে। তো যাই বলো তাই বলো, সব কিছুর পরে একটা কথাই বলবো, ছেলেটিকে দেখে মনে হলো যে মামির দিকে কিন্তু একটু অন্যরকমভাবেই তাকালো। দাদু দিদার দিকে তো তাকালোই না। দই খাওয়ার সময় তো যেন মনে হচ্ছে কি না কি খাওয়াচ্ছে দাদু দিদা, তাই না? বাবারে বাবা, মামি খাওয়ানোর সময় তাও কিছুটা খেলো, কিন্তু দেখেছো তোমরা ভালো করে? দিদা খাওয়ানোর সময় তো প্রায় বমি করে দেবে এমন একটা ভাব, করে মাথা ওপর দিকে তুলে এই করে কি না কি দই না পায়েস কি খাওয়াচ্ছিল একটা, যেন জেনে মনে হচ্ছে না কি না কি খাওয়াচ্ছে। বাবারে বাবা, সত্যি। তো যাই হোক, এরকম একটা দিনে চামচে করে একটু পায়েস বা দই খাওয়ানোটা একটা শুভ জিনিস। সেখানে ছেলেটা যেভাবে ওটা নিয়ে রিয়্যাক্ট করলো, তাতে তো বেশ বোঝাই যাচ্ছে রিয়্যাক্ট তো সব কিছুতেই করে, তাই না? রিয়্যাক্ট তো সব কিছুতেই করে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেটিকে, ছেলেটি যেন উজ্জ্বল ভবিষ্যৎ পায়, আর এই রকমভাবে যেন এই মামির শিকার হয়ে গিয়ে নিজের জীবনটা নষ্ট না করে। একটা অল্প বয়সী বাচ্চা ছেলে, সবে 27 বছর বয়স, আর 37 বছরের মামির পেছনে পড়েছে। তা কি আর করবে? মামি মানে পেছনে ভাগ্নে যতটা না পড়েছে, শুনেছি মামি নাকি বেশি পড়েছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, যারা তোমরা এই কথাগুলো ছড়িয়েছো, তোমরা কিন্তু প্রপার প্রমাণ এখনো পর্যন্ত ভালো করে দিতে পারোনি। তারপরেও কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কথাটার কিন্তু যুক্তিযুক্ত ব্যাপার আছে। তা তোমরা যদি এতটাই শিওর হও, আমি যাদের কাছে এই কল রেকর্ডগুলো আছে, যাদের কাছে এই ভয়েস মেসেজগুলো আছে, তারা সত্যিটা পুরোটা শুনিয়ে দিচ্ছ না কেন? সে তো কাউকে বাদ দিচ্ছে না বলতে, তাই না? যে গ্রুপে এই মেসেজগুলো সে দিয়েছিল, যে ভয়েস রেকর্ডগুলো দিয়েছিল, সেই গ্রুপের কাউকেই তো বাদ দিচ্ছে না। আর বিড়িমাসি আর বিড়িমেশোকে তো দিন রাত্রির বলছে, তার মাকে বলছে, তার ননদকে বলছে, তার শাশুড়িকে বলছে, সেই আগের রূপে ফিরে এসছে। কে যেন আবার বলে, বুঝেছো, যে ওনাকে নিজেকে শুধরে নিয়েছে, তারপরেও তোমাদের মুখের ভাষা খারাপ কেন? বাবা, ও যদি শুধরে যেত তাহলে আমরাও শুধরে যেতাম, কিন্তু না, ও শুধরাবে না, আমরা কি করে শুধরাই? হ্যাঁ বাবা, তার আবার কি ভাষা, তার আবার মুখের অঙ্গভঙ্গি কি, সে আবার সবার অঙ্গভঙ্গিকে নকল করছে। ভেবে দেখো সাহসটা কত বড় হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়, ওনার একটু বেশি সব কিছুতে ওভার রিয়্যাক্ট করা স্বভাব, দেখলেই বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝেছো? যার হাতের নখ বেশি, নখ বড় বড়, চিৎকার করে কথা বলে, সে নিচু হয়ে বসেছে। আচ্ছা, সে ওড়না নেয়নি, তনুশ্রীর কথা বলেছে, সে ওড়না নেয়নি, কিন্তু উনি যখন ভিডিও করেন সেই দিনই ওড়না নিয়েছে। তোমরা একটু ভালো করে দেখেছো কি? সাদা ওড়না গায়ে দিয়ে বসে ওড়না নিয়ে আলোচনা করেছে। এমনি সময় নিজে কিন্তু ওড়না নেয় না। এই সেম হলুদ নাইটি আমিও আজকে পরে বসেছি, সেম হলুদ নাইটি পরে বসেই উনি বেশিরভাগ সময় ভিডিও করেন, তাই না? কিন্তু ওনার গায়েও ওড়না থাকে না।
তো উনি আবার ওড়না কেন নেয়নি ও সেই নিয়ে আলোচনা হচ্ছে। যে ওড়না নেয়নি তাকে নিয়ে তনুশ্রী আলোচনা করেছে, তনুশ্রী কেন ওড়না নেয়নি সেই নিয়ে আবার। যাই হোক, ওনার কাজ, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন কিন্তু, হ্যাঁ ওনার কিন্তু কন্টেন্ট কন্ট্রোভার্সি নয়, কিন্তু উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরে ধরে কথা বলেন। কেন না, ওই যে শুয়ের আরেকটা শু এসেছে। সত্যি কিন্তু শুয়ের তো এতদিন শু ছিল না, সবার শু ছিল এতদিন, এখন শুয়ের শু এসেছে। বুঝতে পারছো কি ব্যাপারটা? হ্যাঁ, শুয়ের শু। তো যাই হোক, শু নিয়ে আমাদের বাবা বেশি মাথা কামানোর কোনো দরকার নেই। তো যেটা বলছিলাম, জন্মদিনে কি আর দেবো, তো ওই একটা কেক নিয়ে এসেছে। কেকটা কিন্তু কাউকে আগে থেকে দেখাইনি, না 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 না, আগে আমার ভাগ্নুকে দেখাবো, তারপরে আমি সবাইকে দেখাবো। ওপরে হচ্ছে মৌমাছির চাক, বুঝেছো? মানে মধু খাওয়ার ব্যাপারটা এখানে কিন্তু পরিষ্কার করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে, তাই না? আবার একটা ছোট্ট মৌমাছিও আছে। উরি বাবা রে বাবা রে বাবা, সত্যি তো, তুমি তো মধু খেতেই যাও, মধু খেতেই আসে, তা তো ঠিক কথাই। তুমি মানে থিমটা একেবারে সুন্দর করে বেছে তৈরি করে নিয়ে এসছে, তাই না? মধু, মৌমাছি, বাবা গো বাবা, সত্যি মামি যুগ যুগ জিও মামির মাথায় বুদ্ধি দেখেছো কতটা। ভাগ্নি আসতে পারলো না, মা বাবা আসতে পারলো না, ছেলের জন্মদিন মামার বাড়িতে, তার মানে বাপের বাড়িতে মা বাবার কাছে ছেলেকে নিয়ে বাবা মা আসতে পারলো না, ছেলে চলে এসেছে। কেন এসেছে? মামি। আরে মামি কেক এনেছে, আসবে না বাবা, ভগ্ন আসবে না? তোমরা বলোটা কি, ভগ্ন ঠিক চলে এসেছে বাবারে। এত বৃষ্টির মধ্যেও রেন কোট পরে এসেছে। আর এইবারে যদি কেকটা না কাটাতো তাহলে হতো বলো, মামি কি সতীতে পরিণত হতো? তোমাদের মুখ টুক নাকি জ্বলে গেছে, ওর সব ভালোবাসার মানুষরা বলেছে, কতজনের যে আজকে জ্বলবে, উরি বাবারি বাবা। তো জ্বলবে কি কারণে জ্বলবে? যা জ্বলার জিনিস দেখালো তাতে তো জ্বললো না। মামি তো পুরো মৌমাছির চাক নিয়ে বসে পড়েছে একেবারে বাবা, উপরে একেবারে মৌমাছির একেবারে গোল 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 চাক, মৌমাছির চাক, বুঝেছো? মামির একেবারে রসের টইটুম্বুর, মধুতে টইটুম্বুর মামি। ওই জন্য কেকটা কাউকে আগে থেকে দেখায়নি, যে একেবারে মধু দিয়ে তোকে ভগ্নু, তোকে আমি আশীর্বাদ করবো। আর এই আশীর্বাদটা যদি না করতো, শাশুড়ি বলছে যখন শাশুড়ির আশীর্বাদ হয়ে গেছে তারপরেও কিন্তু ও যায় না আশীর্বাদ করতে, তারপরেও কিন্তু এগোয়নি আশীর্বাদ করতে। তারপর শাশুড়ি মা বললো তুমি করো, তখন তুমি করতে গেছে আর কি, বুঝলে? মামি করতে গেছে, কিন্তু মামির পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলো না। কি করে করবে বলো? এটা কি সম্ভব? তাহলে তো বউয়ের পায়ে হাত দিয়ে প্রণামটা হয়ে যায়। যদিও আমি এখনও বলছি, এই কথাগুলো বলার আগে আমি আগেও বারবার বলছি, সবটাই কাল্পনিক, কারণ আমরা তো চোখে দেখিনি। যতক্ষণ না চোখে দেখছি আর ওইগুলো কানে শুনছি, যতক্ষণ প্রপার ভয়েসটা আমাদের কাছে না আসছে, ততক্ষণ কাল্পনিক করেই চালাতে হবে। তো কাল্পনিক তো মামিকে কিন্তু পায়ে হাত দিয়ে যে প্রণাম করেনি, এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু ক্যামেরাতে আমরা দেখতে পেয়েছি, তাই না? আবার শুনে এসে আবার আমাকে কিছু বলতে বসে। বাবা, ওনাকে নিয়ে খুব চিন্তা, যাকে পারে তাকে নিয়ে, যে করবে শুয়ের বিরুদ্ধে ভিডিও তার কাছেই চলে যাবে। উফ বাবা, যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে একটু মাংস টাংস ফ্রাইড রাইস করে খাওয়াতে পারতো না বলো তো? ওই একটা কেক, মৌমাছি, মধু খাইয়ে দিলে হবে? তারপরে কি করলো? আমার তো তারপরেরটা নিয়ে একটু চিন্তা। না দেখো, বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, মামা নেই নিচে, ওপরে দাদু দিদা, আহা ও। তো যাই হোক, দেখো, নোংরা কথা আমি বলবো না, তোমরা বুঝে নেবে, তোমাদের বোঝার বয়স হয়েছে, তোমাদের নিজেদের বুদ্ধি দিয়ে তোমরা বিবেচনা করে নেবে। আমি বাপু নোংরা কথা বলবো নি। তো যাই হোক, সময়টা তো কিছুটা সময় তো কাটাতেই হবে, অত বৃষ্টির মধ্যে এসেছে, আবার বৃষ্টির মধ্যে যাবে নাকি? তাই একটু সময় মামির সাথে না হয় নিচে গল্প করলোই, তাতে ক্ষতিটা কী বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা শুধু খারাপ চিন্তা করো, আমি বাপু খারাপ চিন্তা করি না। তো ভালো চিন্তাই করলাম। তো মামির সাথে একটু সময় কাটিয়ে গেছে নিচে বসে বসে, বুঝেছো? তারপরে মামির তো দেখছে না, হাঁপাতে এসেছে দোকানে। হাঁপিয়ে গেলাম। কতবার বলেছে কথাটা, তোমরা শুনেছো? আমি তো আর বানিয়ে বলছি না, তোমরা যা শুনেছো দেখেছো সেটা নিয়েই বলছি। মামি প্রচণ্ড আজকে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে তারপরে এসছে দোকানে। তো স্বাভাবিক ব্যাপার, এত পরিশ্রম হয়েছে, কারণ দেখো সকালবেলা দোকানে এসছে, কাজ করেছে, রান্না করেছে, প্রথমে তো করম চা পেরেছে, রোজ করম চার ডাল, বাবা গো বাবারে বাবা, দেখতে দেখতেও চোখের মধ্যে করম চা হয়ে যাচ্ছে সব। তো যাই হোক, রোজই ওই কাঁচা করম চা পেরে আনছে, ডালে দিচ্ছে করম চা আর ডাল। তো সেই ডাল, বেগুন ভাজা, 3 পিস বেগুন ভাজার মধ্যে 2 পিস ভেরু, 1 পিস নেড়ু, তো সব খাওয়া দাওয়া হয়েছে। তো
উচ্ছে ভাজা। তেতোর মুখে তেতো ভালোই লাগে জানি, তো সেই তেতো দিয়ে দুবেলা খেয়েছে। তো এইবারে যেটা করেছে সেটা হচ্ছে, ভাগ্নিকে তো আজকে খেতে বলতেই পারতো, তাই না? একটু মাংস নিয়ে আসতো, একটু মাটন বা একটা মাটন বিরিয়ানি, দুটো মাটন বিরিয়ানি আনলেই তো দুজনে দুপুরবেলা বসে খেয়ে নিত। এত রান্না বান্না করার কি দরকার? না, দুজনে মিলে খেয়ে দেয়। এটা যদি দেখানো হতো তাহলে আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেত, তাই না? ওই জন্য অতটা দেখানো যায় না, তোমরা না বোঝো না। অতটা দেখালে আবার তোমরা আবার বলতে ওই দেখো করতে। বাবা, মামির মাথায় যা বুদ্ধি! 7টা শকুন মোড়া যাওয়ার পর মামি জন্মেছে, বুঝেছো? তাহলে তার মাথার বুদ্ধি কি ভাবতে পারছো? এইরকম করে শকুন ওপরে উঠতে উঠতে ভাগাড়ের দিকে তাকিয়ে থাকে, কোথায় একটা নেংটি দূর মরা পড়ে আছে সেটাও সেই ওপর থেকে দেখতে পায়। ওই ওপর থেকে একদম চিলের বাজ চিলেরা ওপর থেকে দেখতে পায়। এইরকমভাবে সে ছোঁ মেরে নিয়ে চলে যায়, দেখেছো তো? ছোঁ মেরে ভাগনাকে নিয়ে ঘরে ঢুকে পড়েছে দুপুরবেলা। না, আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি, মানে গল্প গুজব করে একটু সময় কাটিয়েছে। অত বৃষ্টির মধ্যে কি করে যাবে বলো? তোমরা না সবসময় বাজে বাজে ধরো। কেন গো, ও কি তোমাদের কাছে বলেছে? না, বলেনি। ও বলেছে ওর বনুদের কাছে, আর বনুরা সব নেমোখারাম বনুরা সব বলে দিয়েছে। কিন্তু সেগুলো তো প্রমাণ হয়নি, সেগুলো তো সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা সেগুলো, জানো? ও যা যা না দেখে বলেছে সবার কাছে সেগুলো সত্যি। বাবা শুয়ের শু আবার বলে, কেউ কি দেখেছে ও কি দেখিয়ে দেখিয়ে কিছু করেছে? না, কণিকাও দেখিয়ে দেখিয়ে কিছু করেনি। কণিকা করেইনি তো দেখাবে কি? কণিকা তো করেনি, দেখায়ও নি, বলেও নি, কারোর কাছে এইসব নিয়ে আলোচনাই করেনি। কণিকা ওর মতন ওরম বেলেল্লা না, এটাই তো সব থেকে বড় কথা। তারপরেও ওই যে বড় চ্যানেলে নাকি সব করেছে, সেটা অন্যায় করেছে, কিন্তু তার জন্য নাকি সে শাস্তি পেয়েছে। আচ্ছা, শাস্তিটা কি করে পেলো বলো তো? নাকি শাস্তি পেয়েছে ওদেরকে ওরকমভাবে বলার জন্য। একটা কেস হয়েছে, তা কেসটা কি শাস্তি? তোমরাই বলো, কেস কোনো দিন শাস্তি হয়? কেসের তো কোনো মানে ইয়েই হয়নি, মীমাংসাই হয়নি কেসের, তো শাস্তিটা পেলো কি? কেসের তো শাস্তি পেতে হবে, কেস তো বিচার চলছে এখনো, সে বিচারের এখনো কিছুই হয়নি। কি রায় বেরোলো? কোনো রায় তো বেরোয়নি, তাহলে কি করে শাস্তিটা পায়? আসলে উনি একটু ওভার এক্সাইটেড হয়ে যায়, বুঝলে, বলতে বলতে। হ্যাঁ, তো আর সবাইকে নিয়ে ওনার বলতে হবে, সবাইকে নিয়ে। পুষ্পিতাদিকে নিয়েও বলতে হয়েছে। বাবা গো, পুষ্পিতাদি যেটা বলেছে সেটা নাকি ঠিক বলেছে, কিন্তু ছেলেমেয়েরা নাকি ভালো তৈরি হবে। তো ভালো তো আমরাও চাই, ভালো সব কিছু ভালো হোক, আমরাও তো চাই ছেলে মেয়েগুলো ভালো হোক, মা বাবা যেরকমই হোক না কেন ছেলে মেয়েগুলো যেন ভালো হয়। কিন্তু সেই ছেলে মেয়েগুলোকেও তো ও বিক্রি করেছে, সেই ছেলে মেয়েগুলোকেও তো ও খারাপ চেয়েছে। আপনি কি জানেন? সেটা জানেন না। আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, আমি বলছি বারবার করে, আপনি একটু পড়াশোনা করুন। টিচার মানুষ তো, আপনাকে তো পড়াশোনার মধ্যে থাকতেই হবে, তাই না? তো আপনি একটু পড়াশোনা করুন। সেই বাচ্চাগুলোকেও ও বলেছে নোংরা নোংরা কথা। শুধু ওই বাচ্চা দুটো না, MSLদের বাড়ির বাচ্চাগুলোকেও বলেছে। ওই বাচ্চা মেয়েটা, একটা বাচ্চা আছে ওদের বাড়িতে, কোয়েল, এখন বাচ্চা নেই, এখন মাধ্যমিক দিয়ে 11-12 পড়ছে, বড় হয়েছে। তো আজ থেকে 3 বছর আগের কথা বলছি, 3 বছর কি 4 বছর হয়ে গেছে আগের কথা বলছি, তখন আরও ছোট ছিল মেয়েটা। সেই মেয়েটাকেও বলেছিল মা মাসিদের মতন, দিদার মতন নাকি লাইনে দাঁড়াবে। আপনি বলুন, আপনি এটা সাপোর্ট করেন তো? হ্যাঁ করেন, কারণ আপনি ওর সমস্ত কিছু চাটেন, মানে কথাবার্তা, আমি অন্য কোনো নোংরা ভাষা বলছি না, মানে ওর যে যা যা ও কেলোর কীর্তিগুলো করেছে আপনার কাছে কোনোটাই খারাপ না। তো সেখানে দাঁড়িয়ে একটা 7-8 পড়া বাচ্চা মেয়েকে যদি এই রকম একটা শিক্ষিত ভদ্রবাড়ির বউ যদি বলে যে মা মাসি দিদার মতন লাইনে দাঁড়াবে, তাহলে কি খুব ভালো কথা বলেছে? ও কি দেখেছে ওর মা মাসি মামিরা লাইনে দাঁড়ায়? দেখেছে কি? উত্তর দেবেন এটার। আপনি তো আমার প্রশ্ন, আমার ভিডিও দেখে উত্তর আপনি তো দিতে বসবেনই, আপনি এটার উত্তর দেবেন। কেউ যদি বলে যে ওর সাথে মেশে, ধরুন আপনি কণিকার সাথে মেশেন, এবার আপনাকে বললো ও কণিকার সাথে ও মেশে, ও তো লাইনে দাঁড়ানো মহিলা, ভাল লাগবে আপনার শুনতে? আপনার মনে হয় ভালো লাগবে, কারণ ও বাসি জামা কাপড় ছাড়ে না, আপনিও বাসি জামা কাপড় ছাড়েন না। কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? সেই ও ছাড়ে না, আপনিও ছাড়েন না, অনেকটা একই, মানে আপনার মেন্টালিটির সাথে ওর মেন্টালিটিটা যায়। তো যাই হোক, আপনি বিশাল বড় একটা ব্যাপার। তো সবাইকে নিয়ে, মিলিকে নিয়ে সেদিন কালকে না পরশু দিনকে একটা ভিডিও দেখছিলাম, মিলি করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে করে, বুনো মোষ এই মোষ। আপনি এই ধরনের কথাগুলো মুখ থেকে বার করছেন কি করে? আপনি তো একটা শিক্ষিত ভদ্র মহিলা, তাই না? আপনি ওয়াইটি শুধরাতে এসেছেন, তাহলে আপনার মুখে এরকম ভাষা কেন? লোকে ওকে বলছে বলে আপনি ওকে বলছেন কেন? আপনিও ওকে বুনো মোষ বলছেন, আপনি ওকে নোখ বড় বড় এরম এরম করে চিৎকার করে কথা বলে, ও কেন এরকম করে ঝুঁকে পড়ছিল, ও কেন এই করছিল সেই করছিল, আপনাকে কি এটা মানায়?
মানায় না তো, তাই না? হ্যাঁ, তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, আমি আপনাকে নিয়ে ভিডিওটা করতে আসিনি, আপনাকে প্রসঙ্গক্রমে চলে আসে, আসলে শুয়ের শু তো, সেই জন্য। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, ভাগ্নে তুমি জিন্দাবাদ, তোমার হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও, এই মামির থেকে দূরে থাকো, জীবনটা সুন্দর করে তৈরি করো, ভালো একটা ভবিষ্যৎ হোক তোমার, বাবা মার মুখের দিকে তাকিয়ে। যদি সত্যি করে তুমি মামির দিকে ঝুঁকে থাকো, এখনও সময় আছে বাবা, সরে যাও। তোমার মুখটা খুব মিষ্টি, ইনোসেন্ট, আমি তোমাকে চোখের সামনে দেখে এসেছি, সেখান থেকে দাঁড়িয়ে বলছি, মা বাবাকে কষ্ট দিও না। কারণ তুমি যদি সত্যিই এরকম নোংরা জঘন্য কাজ করে থাকো, মামিমার সাথে যদি সত্যি তুমি কোনো রিলেশনে গিয়ে থাকো, আমি বলবো তুমি সরে যাও, এটা করো না। কারণ মামাও কষ্ট পাবে, দাদু দিদাও পাবে, মা বাবাও পাবে, তাই না? তো তাদেরকে কষ্ট দিয়ে তোমরা কখনোই ভালো থাকতে পারবে না। মানা না মানা তোমার ব্যাপার। আর যদি এটা সত্যি হয়, আমি তো আর নিজের চোখে দেখিনি, শুনে শুনে বলছি, সবার থেকে দেখে শুনে বলছি, যা দেখছি তাই বলছি, তো নিজেকে সংযত করো। আর তোমাকে ডেসপারেট করে দিয়েছে মামি, এটা শুনে কিন্তু আমাদের ভালো লাগেনি। আমি অরে ডেসপারেট করে দিয়েছি, আমার ডেসপারেসি দেখে ওকে আমি ডেসপারেট করে দিয়েছি, এগুলো শুনতে আমাদের মোটেও ভালো লাগেনি। এই শুয়ের ভালো লেগেছে, বুঝেছো? তার জন্য সে সাপোর্ট করছে এই ব্যাপারটাকে। এই যেমন সাপোর্ট করেছিল ওই পরকীয়ারত মহিলাদেরকে নোংরামো করার সময়, এখন সাপোর্ট করছে না। যখন ওরা নোংরামো করতো তখন এই সাপোর্ট করেছিল, আর এখন হ্যাঁ, সাপোর্ট করছে এই নোংরামোর জন্য। কিছু বলার নেই, কিছু বলার নেই, রতনে রতন চেনে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভাগ্নে, পারলে নিজের জীবনটাকে সুন্দর, সুস্থ, স্বাভাবিক করে বড় করে তোলো। এই নোংরামোর থেকে সরে যাও, এটুকুনি বলবো। তোমার জন্মদিনের দিন এইটুকুনি বলার আছে। আর তোকে বলছি, খাস না মাথাটা, যদি সত্যিই খেয়ে থাকিস করিস না। আর পারলে সরে যা, যদি 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 তোর সাথে কোনো রকম রিলেশন থাকে। এখনও ভালো চাই বলে ভালো কথাই বললাম, কোনো খারাপ কথা বলতে পারলাম না। তো চলো, টাটা।